মধ্যপ্রাচ্যের যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টার ট্যাঙ্কর তথ্য অনুযায়ী বর্তমানে ১০৫টিরও বেশি বিশাল ট্যাঙ্কারে প্রায় ২,৪০০ নাবিক কার্যত বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। খাবারের তীব্র সংকট, সীমাহীন মানসিক চাপ এবং মাথার উপর দিয়ে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের আতঙ্ক তাদের জীবনকে এক দুঃসহ কারাগারে পরিণত করেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ ৫০ দিন ধরে আটকে থাকা এই নাবিকদের মধ্যে এখন কেবল মৃত্যুর ভয় বিরাজ করছে। এক নাবিক তার করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমাদের সবচেয়ে বড় ভয় হলো এই অনিশ্চয়তা। আমরা জানি না শেষ পর্যন্ত জীবিত অবস্থায় প্রিয়জনের কাছে ফিরতে পারব কিনা। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন জানিয়েছে, ইতিমধ্যে শত শত নাবিক তাদের দেশে ফিরিয়ে নেওয়ার আকুতি জানিয়ে ১৯০০রও বেশি অনুরোধ পাঠিয়েছেন। খাবার ও পানির সংকটের পাশাপাশি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ ধ্বংস হওয়ার আশঙ্কা তাদের প্রতি মুহূর্তেই তাড়িয়ে বেড়াচ্ছে। এদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় সচল করা যাচ্ছে না। বৈশ্বিক জ্বালানির ২০% পরিবহনকারী এই প্রণালীর অচলাবস্থা বিশ্ব অর্থনীতিতেও ধস নামিয়েছে। তবে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে আপাতত পারমাণবিক আলোচনা স্থগিত রেখে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে। মেহেদি হাসান, এশিয়া পোস্ট।